ডিয়ার স্টুডেন্ট, আমি সৌরভ কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের সুবির দাসের যে অঙ্ক বই, সেই অঙ্ক বইয়ের তোমাদের যে কোশ্চেন আছে সেই কোশ্চেন সলভ করব। এই ভিডিওর মাধ্যমে তোমরা 1 থেকে 15টি কোশ্চেনের তোমরা ডিটেলস তোমরা সলভ পাবে এবং খুব দ্রুত তোমরা কিভাবে সমাধান করবে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটি দেখার আগে অবশ্যই তোমরা শতকরা থেকে কিভাবে সামান্য ভগ্নাংশে চেঞ্জ করতে হয় সেটা একবার তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। যেমন 100 মানে 1% মানে কোনো একটা সংখ্যার সে নিজেই 100, হাফ মানে 50%, 1/3 মানে 33 পূর্ণ 1-এর 3%, 1/4 মানে 25%, 1/5 20%, 1/6 16 পূর্ণ 2-এর 3%, 1/7 14 পূর্ণ 2-এর 7%, 1/8 12 পূর্ণ 1-এর 2%, 1/9 11 পূর্ণ 1-এর 9% এবং 1/10 মানে 10%। এই যে ফ্র্যাকশান ভ্যালুগুলো অবশ্যই তোমরা একবার এগুলো মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের পরবর্তী পার্সেন্টেজ বা প্রফিট অ্যান্ড লস বা কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করতে তোমাদের খুব সুবিধা হবে। তো আমি তোমাদের মূল ভিডিওর যে সুবির দাসের যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমাদের সামনে আমি এবার সলভ করব। প্রথম অঙ্ক, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? অর্থাৎ কোনো সংখ্যার যদি 15% বৃদ্ধি হয় তখন সেটি 60-এ হয়েছে, তাহলে তার প্রকৃত সংখ্যা কত? 15% যদি আমাদের বৃদ্ধি হয়, কোনো সংখ্যার বৃদ্ধি হয়, বৃদ্ধির ফলে সেটা হয়েছে 60, তাহলে আমরা যদি 100-তে বৃদ্ধি করি তাহলে এখানে হবে তোমাদের 60 বাই কতই বৃদ্ধি হয়েছে? 15-তে, ইন্টু 100-এ কত? এটা তোমরা যদি সলভ করো এখানে তোমরা উত্তর পেয়ে যাবে। যেমন 15 দিয়ে কাটলে এটা 4 হয়, অর্থাৎ 4 ইন্টু এই যে 100টা আছে, এই 100টা এখানে আমরা ইন্টু করে দেবো, তাহলে কত হবে? এখানে 400 উত্তর হবে। তাহলে তোমাদের অপশান বি কারেক্ট। নেক্সট 2 নম্বর কোশ্চেন, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19 টাকা 2 পয়সা হলো, টাকার বৃদ্ধি মোট কত হলো? বর্ধিত মূল্য কত? অর্থাৎ তোমাদের পার্সেন্টেজ বার করতে হবে এবং বর্ধিত মূল্য মানে মোট কত হলো। তাহলে তোমার বর্ধিত মূল্য বলতে এখানে তোমাদের বলেছে যে আগের মূল্য ছিল কত? আগের মূল্য ছিল এখানে 100 টাকা, 100 টাকার উপরে বৃদ্ধি হয়েছে কত? 12% বৃদ্ধি হয়েছে। তাহলে এখন কত হয়েছে? 100-তে 12% মানে 112 হয়েছে। এই 112 হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ এই যে 12, এই যে 12, এই 12% মানে এখানে দেওয়া আছে 19.2, তাহলে বাই 12। এখানে যদি তোমরা ইন্টু 112 করো তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে। তাহলে আমি যদি এখানে করি, এখানে যদি আমি একটা পয়েন্ট তুলে দেই, পয়েন্ট তোলার জন্য নিচে আমরা 10 নিলাম, তাহলে এখান থেকে আমরা করলাম 12 16 96, এটা 8 দিয়ে যাবে, এটা 5 দিয়ে যাবে। এবার 8 আর 112 যদি গুণ করি তাহলে আমাদের হয় এখানে এটা হবে 896/5। এটা তোমরা সলভ করলে তোমাদের উত্তর আসবে 179.2, অর্থাৎ তোমাদের উত্তর হবে সি, অপশান সি তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে হয়েছে 216 টাকা, বইটির দামের বৃদ্ধির হার কত? অর্থাৎ তোমাদের এখানে পার্সেন্টেজ চেয়েছে। আগে কত দাম ছিল? তাহলে এখানে তোমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা তোমাদের এখানে বিয়োগ করতে হবে। অর্থাৎ বড় সংখ্যা মানে 216 হয়েছে, 216 হয়েছে তোমাদের এখানে 180-র উপরে হয়েছে, এটা 180-র উপরে হয়েছে। এখানে তোমাদের ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হয়েছে 36, 36 বেড়েছে, কত বেড়েছে? 180-র উপরে, 180 নিচে আসবে, ইন্টু 100 করে দিলেই তোমাদের এখানে উত্তর আসবে। তো আমি এখানে সলভ করছি, এখানে তোমরা 18 9 2 18, আর এখানে আসবে তোমাদের 10 আসবে, এখানে আসবে তোমাদের 10, এটা করলে তোমাদের 1/5 হয়, অর্থাৎ 1/5 ইন্টু 100 যদি করি তাহলে আমাদের এখানে উত্তর হবে 20%। অর্থাৎ আমি প্রথমেই যে তোমাদের দেখিয়েছি যে ফ্র্যাকশান ভ্যালু, সেই ফ্র্যাকশান ভ্যালু 1/5 মানে তোমাদের এখানে 20% উত্তর হবে। ঠিক আছে, নেক্সট তোমাদের দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটির কত কম? অর্থাৎ মোট 3টি সংখ্যা, এটা যদি আমরা ফার্স্ট নম্বর ভাবি, এটা সেকেন্ড নাম্বার, এটা
সরি, এটা যদি আমরা ফার্স্ট নাম্বার ভাবি, এটা সেকেন্ড নাম্বার, এটা থার্ড নাম্বার। তাহলে এখানে বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, তৃতীয় সংখ্যা যদি আমরা 100 ভাবি, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে প্রথম সংখ্যা 20% কম মানে 80, এবং দ্বিতীয় সংখ্যা 25% কম মানে 75। অর্থাৎ 100 থেকে যদি আমরা 80 বাদ দেই তাহলে আমাদের 20% এখানে আসে। কত কম তাহলে? 80 থেকে 75 মানে কত কম? এখানে 5 কম। 5 কম কতর উপরে? এখানে 5 কম 80-র উপরে। তাহলে এটা মানে কত হয়? ইন্টু আমরা যদি এখানে 100 করি, সলভ করলে উত্তর বেড়ে যাবে। এটা 4 দিয়ে যাবে, এটা 5 দিয়ে যাবে। তাহলে সমান সমান হলো ওপরের সংখ্যা দুটি গুণ হবে। 5 × 5 কত হয়? 25/4। 25/4 হবে উত্তর। 4 ছক 24, 6 পূর্ণ 1-এর 4%। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 5, বাস ভাড়া, ট্রেন ভাড়া, ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। ট্রেন ভাড়া, বাস ভাড়া শতকরা কত শতাংশ? এখানে যদি আমরা মনে করি ট্যাক্সি, বাস এবং ট্রেন, ট্যাক্সি ভাড়া এখানে তোমার যদি 100 ইউনিট ধরি তাহলে কত কম? 50% কম বাস ভাড়া, আর এটা 40% কম মানে এটা 60 হবে। এবার বলেছে তোমার ট্রেন ভাড়া, বাস ভাড়া শতকরা কত? তাহলে বাস ভাড়া যদি শতকরা ধরি, এখানে 100 ধরি, তাহলে এখানে কত গুণ হচ্ছে? এর শতকরা ইন্টু 2 দিয়ে হচ্ছে কত? 100 হচ্ছে। তাহলে আমরা এর সঙ্গে যদি 60-এর সঙ্গে যদি 2 করি তাহলে আমাদের এখন উত্তর হবে 120, অর্থাৎ 120% এখানে তোমাদের উত্তর হবে। বা তোমরা যদি এইভাবে করো যে এর থেকে এটা কত, বাস ভাড়ার থেকে ট্রেন ভাড়া হচ্ছে 10 বেশি, তাহলে 10 বেশি কত হয়েছে? 50-এ ইন্টু 100 যদি আমরা করি তাহলে 1/5 ইন্টু 100 মানে কত? 20%। 20% মানে এখানে ছিল, আগে ছিল তোমাদের 100% ছিল বাস ভাড়া, তার 20% আবার অ্যাড হয়েছে, তাহলে তোমাদের এখানে উত্তর হবে 120%। নেক্সট, 75-এর সঙ্গে কোনো সংখ্যার মানে 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হবে। সংখ্যাটি কত? আমরা যদি এখানে মনে করি 75% মানে কত? 75% মানে এখানে তাহলে আমরা 3-এর মাল্টিপল দেখব। 25% মানে কত? 25% মানে এখানে 1/4। তাহলে 1/4 যখন তোমাদের 25%, তাহলে 75 মানে হচ্ছে 25-এর 3 গুণ, তাহলে উপরে 3 হবে। তাহলে কত হবে তোমাদের এখানে? এখানে হবে 3/4। 3/4 যদি করি তাহলে 4 মানে এখানে কত? এখানে 100% এবং 3 মানে এখানে 75%। এই তাহলে কত কম আছে? এখানে 25% কম আছে। এই যে 25%, এই 25% তোমাদের 75-এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে কতর উপরে? 75-এর উপরে। তাহলে আমরা শতকরা যদি এখানে ভাঙি তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা 4 দিয়ে যাচ্ছে, অর্থাৎ 4×75 কত? 300, অর্থাৎ 300 তোমাদের এখানে সঠিক উত্তর হবে। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন আছে, এক্সের 20%, ওয়ের 30% হলে ওয়াই ইজিক্যাল টু এক্সের কত শতাংশ? তাহলে এখানে আমরা প্রথমে এক্স ইন্টু 20% মানে কি? আমরা 20% মানে এখানে ডিরেক্ট নেবো আমরা 20/100 সমান সমান ওয়াই ইন্টু 30%, 30/100। তাহলে এখানে আমাদের ইকুয়েশন কত দাঁড়ায়? এক্স ইন্টু 1/5। এটা যদি ভাঙি, এটা যদি কাটি আমরা, এটা হয় তোমার ওয়াই ইজিক্যাল টু সমান সমান ওয়াই ইন্টু 3/10। 5 দুগুণ 10। এবার 2টা এখানে চলে আসবে, 2টা এখানে চলে গেলে তোমার হবে এক্স ইকুয়াল টু 2x ইকুয়াল টু 3y। তাহলে এখানে হবে, দেখতে পাচ্ছ x/y ইজিক্যাল টু 2/3 ইন্টু 100। তাহলে তোমার এখানে উপরে দুটো গুণ হবে, এটা যে কোনো রকম ভাঙছে না, ভাঙলে ফ্র্যাকশনে চলে আসবে। তাহলে এখানে 200/3 সঠিক উত্তর, অর্থাৎ অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। বা তোমরা এখানে আর এক রকমভাবে তোমরা এখানে অঙ্ক করতে পারো, যেমন
এখানে তোমার ডিরেক্ট করে দেবে 20% মানে কত, এক্স ইন্টু 20/100 যদি করো সমান সমান ওয়াই ইন্টু 30/100, নিচের 100 তোমরা কেটে দিলে, উপরে দুটো কেটে দিলে, তাহলে এক্স সমান সমান 2, ওয়াই সমান সমান 3, তাহলে এখানে 2/3 ইন্টু শতকরায় প্রকাশ করতে বলেছে, তাহলে 200/3 এখানে সঠিক অ্যান্সার। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 8-এর দাগে এখানে আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 50% ইন্টু 50%, এর মানে ইন্টু, তারপরে তোমরা এক্স প্লাস ওয়াই সমান 30% হলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কত শতাংশ, তাহলে এখানে আমাদের প্রথমে দেখতে হবে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত 50%, বাই আমরা 100 করব, সমান সমান এক্স প্লাস ওয়াই এখানে 30% সমান সমান, এটা ইন্টু হবে 30% বাই 100, 30/100 করলাম, তাহলে এখানে 100 কেটে গেল, এখানে উপরে শূন্য দুটো আমরা বাদ দিলাম, তাহলে আমাদের মূল এখানে যে হচ্ছে, এখানে হচ্ছে 5x মাইনাস 5y, এই যে 5টা এটা একবার এক্সের সাথে গুণ হবে, একবার ওয়াইয়ের সাথে গুণ হবে, ইকুয়াল টু এক্স মানে এখানে 3x প্লাস 3y, 3x প্লাস 3y, তাহলে এই যে এক্স মানে একদিকে নিয়ে আসবো, এই প্লাস 3x যদি এদিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3-এর সঙ্গে 5-এর সঙ্গে 3 মাইনাস হলে এখানে পড়ে থাকবে আমাদের 2x ইকুয়াল টু, এই ওয়াই এদিকে আসলে প্লাস হবে, 3y-এর সঙ্গে যদি 5y প্লাস হয় তাহলে আমাদের এখানে হবে 8y, তাহলে আমরা এখানে পাচ্ছি সমান সমান ওয়াই কী চেয়েছে আমাদের, ওয়াই সমান সমান এক্স, ওয়াই বাই এক্স, ওয়াই আমাদের তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে ওয়াই হবে 2 আর এক্স হবে 8, এটা যদি আমরা কাটি তাহলে আমাদের ভ্যালু আসছে কত 1/4, 1/4 মানে আমরা সবাই জানি 25%। কোশ্চেন নম্বর 9, এক ব্যক্তির ভাতা ডিএ মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন যদি 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা এখন, তাহলে তোমরা এখানে দেখতে পাবে বলেছে মূল বেতনের 140%, যদি বেতন হয় 100 তাহলে তার 140%, অর্থাৎ 140% মানে হবে টোটাল হবে 100 প্লাস 140, 240%, 240% এখানে হবে, তাহলে এখানে বলেছে এই যে 240% মূল বেতন, তাহলে 240 তার মূল বেতন কত 36,000 টাকা, এটা ইন্টু যদি আমরা 100 করে করি তাহলে তোমাদের এখানে উত্তর বেরিয়ে যাবে, এখানে আমরা 0 0 কেটে দিলাম, এখানে 8 2 12 2 24, 3 12 36, তাহলে এখানে দুটো শূন্য বসে যাবে 300, এটা করলে কত হবে, এটা তোমার কাটছে 150 দিয়ে, এই 150 ইন্টু 50 যদি করি তাহলে আমাদের উত্তর হবে 15,000 টাকা, অর্থাৎ তার মূল বেতন 15,000 টাকা। 10 নম্বর কোশ্চেন, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া শতকরা কত কম, আমরা প্রথমে এটা মনে করি ট্রেন, এটা বাস, তাহলে এখানে বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, তাহলে এখানে যদি ট্রেন ভাড়া বাস ভাড়া যদি 100 হয় তাহলে ট্রেন ভাড়া হবে 160, 60% বেশি, কত বেশি, এখানে 60% বেশি, এই যে 60% বেশি এটা কার উপর বেশি হয়েছে, এটা হয়েছে এই 160-এর উপরে, এই 160টা আমরা নিচে গুণ করে দেবো, নিচে ভাগ করে দেবো, তাহলে ইন্টু 100 যদি করি আমরা তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে, এখানে 0 0 আমরা কেটে দিলাম, এটা করলে আমাদের হবে 8 3 2 6, 3 2 6, 8 2 16, 8 2 তাহলে এখানে 300 সমান সমান 300 হচ্ছে, 300 বাই কত হচ্ছে 8 হচ্ছে, এটা যদি আমরা কাটি এটা হয় 75, 4 দিয়ে কাটলে এটা 4 দিয়ে হয়
2। তাহলে এটার আমরা হাফ যদি করি তাহলে আমাদের কত হবে 37/হাফ, অর্থাৎ এটা তোমাদের অপশান ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। 11 নম্বরের কোশ্চেন তোমাদের এখানে বলছে যে 160-এর 50%, অর্থাৎ 160-এর 50%-এর সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে 240-এর 25%-এর সমান হবে। তাহলে আমরা মনে করি বড় সংখ্যাটা আগে নেব, তাহলে আমাদের মাইনাস করতে সুবিধা হবে। যেহেতু ছোট বড় বলেছে তাহলে 240-এর 25% আমরা জানি কত 25/100 সমান, এখানে আমরা মাইনাস করব, যেহেতু এটা বড় ছিল, ছোটরা করলে আগের সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে কত যোগ হয়েছে, আর এখানে বলেছে 160 × 15/100, পার্সেন্টেজ মানেই সবসময় এখানে 100 বসবে। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 240 × 25% মানে 1/4 মাইনাস 160 ইন্টু এটা হবে তোমাদের 3/20। তাহলে আমরা যদি এখানে কাটাকুটি করি 4 ছক 24 মানে 60 হচ্ছে। 60 থেকে যদি আমরা যে সংখ্যাটা বেরোবে এখানে 0 0 কেটে দিলাম, 8 2 16, তাহলে 3 8 কত হলো 24। এই 36 থেকে যদি এই 60 থেকে যদি আমরা 24 বাদ দিই তাহলে আমাদের উত্তর হবে 36। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11 হয়ে গেছে। এবার কোশ্চেন নাম্বার 12, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের শতকরা কত কম। তাহলে বলেছে আমরা যদি একটা অরুণ ধরি একটা বরুণ ধরি, তাহলে অরুণের আয় বরুণের থেকে 30% বেশি। অরুণ যদি 130 হয় বরুণ 100 হবে, অর্থাৎ 100 130 30% মানে 130। তাহলে এখানে বলেছে অরুণের আয় শতকরা কত কম, তাহলে বরুণের আয় অরুণের থেকে শতকরা কত কম। তাহলে 130 থেকে আমরা যদি 100 বাদ দিই তাহলে 30 থাকে কার উপরে 130-এর উপরে ইন্টু 100 করি আমরা, তাহলে 0 0 কেটে গেল, এখানে আর হচ্ছে না, তাহলে উপরে গুণ করে দিতে হবে। 3 × 100 মানে এখানে 20 হচ্ছে, 300 হচ্ছে। 300 নিচে 13 যদি আমরা করলে এখানে 13 2 26, 4 থাকছে 0 নেমে গেল, 3 13 39 1, তাহলে এখানে একটা পয়েন্ট নিলাম তার জন্য একটা 0, ওটা পয়েন্ট, তাহলে একটা 0 আবার একটা 0 নিতে গেলে এখানটা 0 নিতে হবে, এটা 7 দিয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাদের সঠিক উত্তর এ 23.07 তোমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13, চিনির মূল্য 20% বাড়লো, অর্থাৎ 20% বাড়া মানে আমার যদি আগে যদি থাকে 100 এখন হয়েছে 120, 20% ইন্টু 100, এটা করলে 1/6 হয়। 1/6 মানে 16.2%। আমি চ্যাপ্টারের মানে আমার এই ভিডিওর প্রথমেই সব কিছু ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দিয়েছি, ওই চারটা তোমরা একবার দেখে নেবে। 14 নম্বর কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা আগের মতনই কোশ্চেন, কিন্তু এর উত্তর হবে বি, কিন্তু আমি তোমাদের সলভ করে দেখিয়ে দিচ্ছি। এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, অর্থাৎ 100-তে কত হলো 100-তে হলো 20%, মানে কত হলো 120 হলো। কিন্তু আবার বলেছি ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধি পেলে বেতনের শতকরা কত হ্রাস করতে হবে, অর্থাৎ তাহলে আবার 20% হ্রাস করতে হবে। 20% যদি হ্রাস করি 100-এ কত, এটা হবে 1/6। 1/6-এর ফ্র্যাকশন ভ্যালু তোমরা জানো 16.2%, অর্থাৎ এই সঠিক উত্তর অপশান বি। নেক্সট, এক ব্যক্তির বেতন 20% বেড়ে গেল, অর্থাৎ 20% বাড়লো মানে কত, 100-তে তার বেতন হলো 120 এবং পরে আবার 20% কমে গেল, অর্থাৎ 20% কমলো এখানে কত 100-তে ইন্টু 120। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে হবে 2, অর্থাৎ 12 2 24 টাকা কমে গেল। এটা ফার্স্ট বেড়েছে আর এটা সেকেন্ড কমেছে। তাহলে আমার 120 ছিল, সেখান থেকে 20%
কমেছে, তাহলে কত হবে 20% মানে এখানে 24 কমেছে। তাহলে 120 থেকে যদি আমরা 24 বাদ দেই তাহলে কত হবে 96, অর্থাৎ তোমাদের এখানে 4% হ্রাস পেয়েছে। তো ডিয়ার ফ্রেন্ড, আমি শর্ট করে তোমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও বানিয়ে দিলাম। আশা করি তোমাদের সকলে ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সবাইকে শেয়ার করে দাও, তাহলে আমি পরবর্তীকালে আরও নতুন ভিডিও বানাতে পারবো। থ্যাংক ইউ।